হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটি ভুতুড়ে গল্প। আজ যে ভুতুড়ে গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো ভুতুড়ে স্টেশনের রহস্য। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রাতের অন্ধকার, ট্রেনের শিশার পাতলা কুয়াশায় ঢেকে থাকা একটি ছোট্ট স্টেশন। নাম চাঁদপুর হাট। বহু বছর ধরে মানুষ বলে এই স্টেশনটিতে রাত 12টার পর অলৌকিক কিছু ঘটতে দেখা যায়। একদিন শহরের এক যুবক রবি বন্ধুর সাথে বাজি ধরে রাত 12টার সময় স্টেশনে যেতে চাইল। স্টেশনে তখন শুনশান নীরবতা, চারদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ। বন্ধুটি ভয় চলে গেল, কিন্তু রবি রয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল ট্রেন আসছে, কিন্তু ট্রেনটি খুবই অদ্ভুত। একে তো ট্রেনের কোনো শব্দ নেই, আর এর জানালাগুলো থেকে নীলচে আলো বেরোচ্ছে। আরও অদ্ভুত ব্যাপার হলো, ট্রেন থামল ঠিক তার সামনে, কিন্তু কোনো যাত্রী উঠল বা নামল না। কৌতূহলবশত রবি ট্রেনটিতে উঠল। ট্রেনের ভেতরটা ছিল পুরনো দিনের সাজে ভরা। যাত্রীরা সবাই চুপচাপ বসেছিল, কিন্তু তাদের মুখ ছিল অস্বাভাবিক সাদা। কেউ কোনো কথা বলছে না। রবির ভয় বাড়তে থাকল। হঠাৎ একজন বৃদ্ধ লোক রবিকে বলল, তুমি ভুল করে এসেছ, এখান থেকে নামো। রবি ভয় পেয়ে নেমে গেল। ট্রেনটি হাওয়ার মতো উধাও হয়ে গেল। পরদিন সকালে স্থানীয়রা রবিকে বলল, এই ট্রেনটিকে লোকজন মৃত্যুর ট্রেন বলে ডাকে। যেসব মানুষ এতে ওঠে তারা আর ফিরে আসে না। রবি সৌভাগ্যবান ছিল, কারণ সে সময়মতো নেমে যেতে পেরেছিল। এরপর থেকে রবি আর কখনো চাঁদপুর হাট স্টেশনে পা রাখেনি। গল্পের শিক্ষা, কৌতূহল আমাদের অনেক বিপদে ফেলতে পারে। মাঝে মাঝে দূরে থাকাই ভালো। আপনার যদি এমন কোনো গল্প জানার ইচ্ছা থাকে আমাকে বলুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো টাটা।